হ্যালো গাইজ, আজ শেয়ার করছি খুব মজার একটি ব্রেড, ক্রুসন ব্রেড। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, ভালো লাগলে সঙ্গেই থাকবেন। এখানে আমি কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি 1 কাপ। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, অ্যাক্টিভ ইস্ট। এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে না। আর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ লবণ অ্যাড করে দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু একটু স্টিকি স্টিকি করে তৈরি করে নিতে হবে, তাহলে ব্রেডটা অনেক সুন্দর হবে, ফ্লাফি হবে। আপনি চাইলে কিন্তু হাতেও মেখে নিতে পারবেন। ডোটা একটু স্টিকি স্টিকি বিধায় আমি পেছোলা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। এই সময় খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে যেন ডোটা সফট একটি ডোতে পরিণত হয়। খুব বেশি সময় না, 7 থেকে 8 মিনিট ডোটাকে এভাবে মথে নিতে হবে। আমার ডোটা খেয়াল করুন, দেখুন কতটা সফট করে মথে নিয়েছি। বাটির নিচে তেল দিয়ে আর একটি রেপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এই বাটিটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন ডোটা ফুলে ডাবলের থেকে বেশি হয়ে গিয়েছে। হাতের সাহায্যে চেপে বাতাসটা বের করে দিচ্ছি। আবারও একটু সময় নিয়ে ডোটাকে মথে নেব। বাতাসটা বের করে দিয়ে ডোটাকে একটু মথে নিতে হবে। এখন খুব বেশি সময় মথে নিতে হবে না, মিনিট খানিক সময় নিয়ে মথে নিলেই হয়ে যাবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি ডো থেকে বাতাসটা বের করে দিয়ে ডোটাকে মথে নিয়েছি, দেখুন। এবার আমি একটি বোর্ডের উপরে ডোটাকে নিয়ে নিয়েছি, রুটি বেলে নিব। হালকা ময়দা ছিটিয়ে দিয়েছি, দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। রুটির পুরুত্বটা অনেক বেশি মোটাও হবে না এবং অনেক বেশি পাতলাও হবে না, ঠিক এরকম একটি রুটি বেলে নিতে হবে। এবার আমি একটি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আমরা পিৎজা যেভাবে কেটে নিই ঠিক সেইভাবে কেটে নিচ্ছি। অনেকটা পিৎজার মতো করেই কেটে নিচ্ছি। পিৎজা কাটার দিয়েও আপনি কেটে নিতে পারবেন। দেখুন আমি কাজটা কিভাবে করছি, স্লাইস করে কেটে নিচ্ছি। এবার একটি স্লাইস নিয়ে নিয়েছি, তার মধ্যে বাটার দিয়ে দিয়েছি আর পিছনের দিকটা একটু কেটে নিয়েছি। স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার দেখুন কিভাবে কাজটা করছি, ভাঁজ দিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল একটি ক্রোসান ব্রেড। এভাবে আমি সবগুলো ব্রেডই তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোর গায়ে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি আর প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি বেক করে নিব 10 মিনিট থেকে 12 মিনিট। তৈরি হয়ে গেল অনেক ইয়ামি ক্রোসান ব্রেড। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।